আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি এই ভিডিওতে তোমাদের ধাপ গ আজকের প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হয়েছি। এখন দেখো, ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ করতে হবে। কি বলছে? ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ করে ধাপ গ সম্ভাব্য ব্যবসার জন্য মূলধন কত লাগতে পারে, কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে। ব্যবসায়ের সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে। অনলাইনে হস্তশিল্পের দোকান দিতে হবে। দেখো, অনলাইনে হস্তশিল্প সম্ভাব্য মূলধন, আয় ব্যয় ও মুনাফা। মূলধন, সম্ভবত মূলধন নিয়ে আলোচনা করি। অনলাইনে হস্তশিল্পের দোকান শুরু করার জন্য প্রয়োজনীয় মূলধনের পরিমাণ নির্ভর করে ব্যবসার আকার ও স্কেলের উপর। একটি ছোট ব্যবসা শুরু করার জন্য আপনাকে 10,000 থেকে 5,000 টাকার মধ্যে মূলধনের প্রয়োজন হতে পারে। এই মূলধনের ব্যবহারে আপনি ওয়েবসাইট তৈরি করা, মার্কেটিং এর পার্টনি স্টক কিনতে পারেন। এবার মূলধন সংগ্রহ কিভাবে করে আপনি বিভিন্ন নির্মাণ করতে পারেন, তা হচ্ছে নিজস্ব সঞ্চয় থেকে। আপনি যদি পর্যাপ্ত সঞ্চয় করে থাকেন তাহলে ব্যবসা শুরু করার জন্য আপনি নিজস্ব অর্থ ব্যবহার করতে পারেন। তারপরে কি হচ্ছে, বন্ধু পরিবারের কাছ থেকে ঋণ। আপনি আপনার বন্ধু পরিবারের কাছ থেকে ঋণ নিতে পারেন। আয় ব্যয় ও মুনাফা। এরপর কি আছে? আয়, জিনিসপত্র বিক্রয় থেকে এটি আপনার প্রধান আয়ের উৎস। তারপরে বিজ্ঞাপন আয়, আপনি আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শন করে আয় করতে পারেন। অন্যান্য আয় আপনি ওয়ার্কস বা ক্লাসের মাধ্যমে আয় করতে পারেন। ব্যয়, উপকরণ, আপনাকে হস্তশিল্প জিনিসপত্র তৈরি করার জন্য উপকরণ তৈরি করতে হবে। ওয়েবসাইট ও মার্কেটিং, আপনাকে আপনার ওয়েবসাইট তৈরি পর্যবেক্ষণ করতে আপনার জিনিসপত্র প্রচার করতে হবে। অন্যান্য ব্যয়, আপনার কর, বীমা এবং অন্যান্য ব্যবসায়ী খরচ বহন করতে হবে। এবার মুনাফা কিভাবে আসে? দেখো, মুনাফা হচ্ছে আপনার মুনাফা হবে আপনার আয় থেকে ব্যয় বিয়োগ করে। আপনার মুনাফা কত হবে তা নির্ভর করবে আপনার ব্যবসার আকার, আপনার জিনিসপত্রের দাম, আপনার ব্যয় এবং আপনার বিক্রয়ের পরিমাণের উপর। এবার একটা উদাহরণ দেখো, ধরি আপনি প্রতিদিন মাসে 1,000 টাকা মূলধন হস্তশিল্প জিনিসপত্র বিক্রি করেন। আপনার মাসিক ব্যয় 500 টাকা। এক্ষেত্রে আপনার মাসিক মুনাফা হবে 1,000 থেকে 500 মাইনাস অর্থাৎ 500 টাকা। তারপরে এই দেখলা তোমরা, এই ভিডিওর মাধ্যমে তোমাদের ধাপ গ আমি সুন্দরভাবে দেখিয়ে দিলাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও এবং পরবর্তী প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।